তার জন্য আমরা যতদিন পাস না হচ্ছে এতদিন পর্যন্ত আমরা কিন্তু রাস্তার দাঁড়িয়ে থাকছে, চোখের পানি ফেলাচ্ছি আমাদের ছেলের। তাই দেশে আসুক, দেশে ফিরে আসুক, আমরা যেন দেখতে পারি। সমস্ত তথ্যগুলো নিয়ে আসেন। নিরাপত্তা প্রটোকল আর মানুষের ভিড়ে এক নজরে দেখতে পাবেন কিনা তা নিশ্চিত নয় এই মানুষেরা। তবুও ঘরের ছেলের খানিক সময়ের জন্য এই ঘরে ফেরার খবরে খুশিতে আত্মহারা তারা। চোখে জল নিয়ে সে কথাই জানাচ্ছিলেন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকার বাসিন্দারা। লতায় পাতায় এরা কেউ জিয়া পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, কেউ আবার কেবলই প্রতিবেশী মাত্র। কিন্তু আত্মার যে টান তারই বহিঃপ্রকাশ যেন উপচে পড়ছে বাগবাড়ির পথে প্রান্তরে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মভিটা বগুড়ার বাগবাড়ি। বাপদাদার এই ভিটে মাটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পা পড়তে যাচ্ছে সুদীর্ঘ ২০ বছর পর। ২ দশক আগে এখান থেকে ফিরে জেল, জুলুম, নির্বাসন, ভাই এবং মমতাময়ী মাকে হারানো এইসব অভিজ্ঞতা পেরিয়ে ২০ এপ্রিল একদিনের সফরে আসছেন প্রধানমন্ত্রী। তাঁরই আগমন ঘিরে জিয়াবাড়ি সহ গ্রাম থেকে শহর সবখানে বিরাজ করছে উৎসবের আমেজ। এতদিন অনেক দিন হলে আমরা তারা দেখি না, আমরা সেই অপেক্ষায় আছি। আল্লাহর কাছে খেলে আমরা প্রার্থনা করছি যে আল্লাহ তাই কদিন তাক পাশ করাবি। আল্লাহ তাক ক্ষমতা দেশে, ক্ষমতা পাশে ইনশাআল্লাহ সবারই খুশি। আমরা গ্রাম ধরেই খুশি, ইউনিয়ন ধরেই খুশি। কোনোদিনও দেখিও নি, কোনোদিনও আমরা ওই মোবাইলে দেখি, টিভি দেখি, এই তাছাড়া বাস্তবে দেখিনি। সবার জন্য খুব আনন্দের বিষয়, সবাই খুব খুশি হচ্ছে। গোপনে গোপনে সবাই জানাজানি হচ্ছে যে ২০ তারিখে আসবে শোনা গেছে। আজকে আরও প্রকাশ হলো। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। প্রধানমন্ত্রী এ সফরে বাগবাড়িতে উদ্বোধন করবেন একটি খাল খনন কর্মসূচি। পাইলট প্রকল্পের আওতায় এখানকার নারীরা পাবেন ফ্যামিলি কার্ড। প্রধানমন্ত্রী তারেক রহমান পৈতৃক নিবাসেও অবস্থান করবেন কিছুক্ষণ। এসব কার্যক্রম ঘিরে পুরো এলাকায় চলছে ব্যাপক প্রস্তুতি ও আয়োজন। প্রশাসন থেকে জনপ্রতিনিধি সকলেই ব্যস্ত প্রধানমন্ত্রীর এ সফর সফল করতে। আমরা পরশুদিন রাত্রে যখন শুনেছি তখন থেকে আমরা কাজ শুরু করে দিয়েছি। পরশুদিন মেইনলি ফ্যামিলি প্ল্যানিং এবং খাল সিলেকশন এরকম কাজগুলো করা হয়েছে। উনি এই মাসের ২০ তারিখে এই ফ্যামিলি কার্ডটা উনি উদ্বোধন করবে। সেই লক্ষ্যেই আমরা যত সম্ভব সুন্দর করে কাজগুলো করার চেষ্টা করছি। মনে করি যে এটা বাংলাদেশের জনগণের একটা অন্য রকম একটা উপহার। পৈতৃক ভিটার পাশে একটি খাল রয়েছে, ওই খালটিও উনি খননের উদ্বোধন করবেন। সব কিছু মিলিয়ে এই সকল কার্যক্রম আমি দেখতে এসেছি যে কার্যক্রমের কোথায় কোথায় আমাদের কিছু করণীয় আছে কিনা সেগুলো আমরা অন গ্রাউন্ডে দেখতে এসেছি। গ্রামের বাড়ি যাওয়ার আগে বগুড়াবাসীর জন্য এক দারুণ সুখবর দিয়ে যাবেন তিনি। দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করবেন বগুড়াকে। উনি সড়ক পথে ঢাকা থেকে রওনা দিয়ে 10:30টার মধ্যে বগুড়া সার্কিট হাউসে পৌঁছবেন। এরপর এখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী যাবেন বগুড়া পৌরসভা চত্বরে বগুড়াবাসীর স্বপ্ন বাস্তবায়নের জন্য। সেখানে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উনি উন্মোচন করবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে গোটা জেলা জুড়ে চলছে সড়ক মেরামত, রংসহ ব্যাপক কর্মযজ্ঞ। এ সফর ঘিরে নানা প্রস্তুতির পাশাপাশি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হয়েছে নিরাপত্তার বিষয়টিও। আমাদের শুধু যে জায়গাগুলোতে উনি যাবেন এবং যে সমস্ত ফলক উন্মোচন করবেন সবার আগে তো নিরাপত্তা। ইনশাল্লাহ এটা আমাদের মোটামুটি ফাইনাল হয়ে গেছে, কিভাবে কি হবে এটার প্রস্তুতি মোটামুটি হয়ে গেছে। এ সফরে গাবতলীর বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে তিনি উদ্বোধন করবেন জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচির। এছাড়া আলতাফুন্নেসা খেলার মাঠে জনসভায় যোগদান, জেলা দায়রা জজ আদালতে ই বেইল বন্ড কার্যক্রম, বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবনের ফলক উন্মোচন সহ ২০ এপ্রিল বগুড়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন কর্মসূচির সূচনা হবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে। দেশে ফিরে নির্বাচনী জনসভায় যোগ দিতে বগুড়া এলেও গ্রামের বাড়িতে এবারই প্রথম। আর প্রধানমন্ত্রী হিসেবে বগুড়াতে তাঁর প্রথম সফর এটি। রাকিব জুয়েল, ওয়ান নিউজ, বগুড়া।